অবশেষে আজকে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছলাম, যা ছিল একটা ঝর্ণা। আমরা আসছি নতুন একটা হাইকে, আর আমাদের হাইকের যাত্রাস্থল শুরু হবে কলকাতা নামক ছোট্ট একটা শহর থেকে। কলকাতা খুব কাছাকাছি নাম, ইন্ডিয়ান নামের, কিন্তু এটা ইতালির একটা ছোট্ট শহর। আর আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আজকে জঙ্গলের মাঝখানে একটা ঝর্ণা খুঁজা বের করা, যা এর আগের বার আসছিলাম কিন্তু খুঁজে পাই নাই। কিন্তু আজকে চেষ্টা করবো উই আর লুকিং ফর দ্য হিডেন ফাউন্টেন ইন দ্য মিডল অফ দ্য জঙ্গল। সো আমাদের যাত্রা এখান থেকে শুরু। তো কলকাতা শহরটা বেসিক্যালি জাদুঘর নদীর একটা শহর বা উইচদের শহর নামে পরিচিত। শহরটা খুবই ছোট, পাহাড়ের উপরে, যে আগে উইচরা থাকতো বা জাদুঘরনীরা। তো ওইখান থেকে খুবই পপুলার মিডিভেল একটা সিটি। তো আমরা এই শহরটা একটু ঘোরাঘুরি করবো, তারপরে আস্তে আস্তে আমাদের হাইকের উদ্দেশ্যে যাব, যা ঝর্ণা খোঁজা বেসিক্যালি আজকে আমাদের উদ্দেশ্য। তো আজকে খুবই তাড়াতাড়ি এই চট্টগ্রামটা দেখাবো কীরকম দেখতে। তো আমরা এখন আসছি গন্তব্যস্থলের প্রথম যাত্রাস্থল বা স্টার্টিং পয়েন্ট, যেটা হচ্ছে একটু আগে বললাম যে উইচদের শহর। আর এই শহরে ঢুকতে এটা হচ্ছে মেইন ফটক বা মেইন দরজা। এই দরজাটা দেখলেই বোঝা যায় যে এরা এই শহরটারে জয় করা অসম্ভব রকম ছিল। তো মেইন দরজা দিয়ে ঢুকার সময় দেখা যায় যে ছোট ছোট অনেকগুলো জানালা আছে। তো আগে ওরা এই জায়গা দিয়ে যদি কেউ এটাকে যুদ্ধ করে জয় করার জন্য ঢুকতো, তখন এইটা দিয়ে গরম পানি বা অন্যান্য কিছু ফালানো হইতো, যেন এটা প্রবেশপথ পুরাই বন্ধ করে দেওয়া যায়। তো এই হিসাবে এই জিনিসটা পুরো দুর্গের মতো দেখলে, যে পাহাড়ের উপরে একটা শহর, তা আবার এরকম দুর্গম করে রাখছে যেন কেউ জয় না করতে পারে। বুঝতেই পারেন, দ্য সিটি অফ উইচ বা জাদুকর্ণীদের শহর কীভাবে বানাইছে ওরা।
যায় আমরা এখন গ্রামটার মধ্যে আছি, যা পাহাড়ের উপরে ঠিক অবস্থিত। আর আমরা আস্তে আস্তে নিচের দিকে যাব, আর নিচ থেকে হাইটটা শুরু হবে। যে একটা নদী আছে, এই নদী ধরে ধরে আমাদের ঝর্ণা অব্দি যেতে হবে, ঝর্ণাটা খোঁজার জন্য। তো দেখতে পাচ্ছেন কীরকম খারাপ পাহাড়, আর পাহাড়ের উপরে গ্রামটা বানানো হয়েছে। আমাদের হাইক শুরু হইতেছে দুপুর 1টা থেকে। তো এটা 3 থেকে 4 ঘন্টার একটা হাইক। আমরা দেখি আস্তে আস্তে কতক্ষণে ঝর্ণাটা খুঁজে পাই। পাহাড়টা আস্তে আস্তে এভাবে নামছে নিচে। মনে হইতেছে মরুভূমির মাঝখান দিয়ে যাইতেছে। ও, ক্যাকটাস গাছ। দুর্গম রাস্তা। এই জিনিসটা করে ভুল। পাহাড় আছে না, পাহাড়েতে এইভাবে নামাটা এটা বোকামি। একটা টেকনিক আছে নামার। আমরা হাইকের ট্রেলে ঠিক মতো আছি, লাল আর সাদা সাইন। একদম জঙ্গলের মাঝখান দিয়ে রোড, পুরাই রাত্রের মতো অন্ধকার। আমাদের একটা কফি ব্রেক নেওয়া উচিত। এটা ফ্রোজ বাইট হয়ে জায়গা জানোস কোনটা? এই যে গ্যাস যদি এরকম তুই লাগানোর সময় যদি গ্যাস বার হয়ে যায় না থাম করে, তাহলে বহুত ঠান্ডা। কারণ উচ্চচাপের তেমনি নিম্নচাপের যখন লিক এলপিজি মনে হয়, উচ্চচাপের থেকে নিম্নচাপের যখন গ্যাসটা বার হয় না তখন প্রচুর ঠান্ডা হয়ে যায়। আর এই ঠান্ডাটা হইলেই সমস্যাটা শুরু হয়।
এই পর্যন্ত যত হাইক করছি এই পর্যন্ত কখনো কোনো খাবার দাবারের ভিডিও করি নাই। হাইকে গেছি, ঘুরছি, সবসময় খাবার ব্যাগে নিয়ে যাইতাম। তো চেষ্টা করতাম খাবার হাইকের চূড়ায় শেষে বা গন্তব্যস্থলে যা নিরিবিলি খাওয়া ফেলা। কিন্তু এখন থেকে আমরা চেষ্টা করতেছি, যেহেতু আমরা ওভারনাইট বা মাল্টি ডে হাইকিং করবো, তো ওভারনাইট বা মাল্টি ডে হাইকিংয়ের মধ্যে ফ্রেশ খাবার নিয়ে যাওয়া খুবই কঠিন। এজন্য আমরা চুলা আর গ্যাস দিয়ে রান্নার চেষ্টা করতেছি। তো এটা আমাদের প্রথম প্র্যাকটিস ছিল। কফি বানাইলাম, সামনে যা আমাদের জন্য মাংস আছে, তো আমরা ওইটার চেষ্টা করবো যেন ভবিষ্যতে আমরা যদি মাল্টি ডে থাকি বা 2-3 দিন যেন আমরা পাহাড়ের উপরে রাই দেখাইতে পারি, এই জন্য এটার ব্যবস্থা। তো আজকে সবার প্রথম হাইকে প্রথম কফি আমাদের। কিন্তু আমরা গ্লাস আর ওয়াশ করবো না, যেমনি আছে এমনি রাখি। ন্যাচারাল ঝর্ণার পানিতে ওয়াশ করা যেতে পারে। আমাদের কফির ব্রেক শেষ, এখন আমাদের মেইন গন্তব্যস্থল ঝর্ণা খোঁজা। আস্তে আস্তে জীবন ভাই কি রান্না করতেছেন? বিস্তেক্কা, আমাদের হাইকের প্রথম রান্না। তো বিশাল বড় বড় 2টা প্লেট। এই যে কিচেনটা আপনাদের পুরা রিভিউ দিয়া দিই। সেটা একটা দেখেন, সুন্দর একটা যদি এটা ক্যামেরা ব্যাগ, বেসিক্যালি আমাদের বিস্তেক্কাটা নিতেই না। বিস্তেক্কা কই? আমার ব্যাগে ছিল তখন। ঠিক না, চাল দেওয়া ঠিক না। মাছ তো এটা প্রচুর গরম আছে। জীবন ভাই আপনি প্যান্টুলা পুরা ফেলাইছেন। বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন। তাই চুলা কমান। না নিয়ম নাই যদিও। মাংস মনে হয় পুরা যেতেছে। না, মাংস করতো না, আরো চামচে বার করলে। পাতিলটা অনেক বড়, বিস্তেক্কার 4 ভাগের 1 ভাগ হয় না। এটা কি মাংসটা ফুল মাংস নাকি? কথা হচ্ছে কুত্তুরে কিরকম হবে আর সান করে কোথা। প্রথম একটু ভালো ধোয়া উঠছিল, অনেক ধোয়াটা কমেছে কেন? যে পোলা জীবনে পানি নিয়ে খাইতো না, এই পোলায় দেখেন কি করে। ব্রো এইসব বলে লাভ নাই। দেখেন দেখেন পরিস্থিতি কোন পর্যায়ে মানুষকে নিয়ে যায় দেখেন। এই ছেলে একটা ম্যাগি নুডলস বানাইতে পারতো না, কিন্তু ইতালিয়ান পাস্তা বানাইতে পারতো, ম্যাগি পারতো না। ব্রো লবণটা একটু কমে গেছে, যদিও এক্সপার্ট শেফ না, কিন্তু মাংস কুচুরা মিডিয়া হয়ে গেছে। আপনারা মেন ব্লগারের দেখছেন পোরশন কত বড়, আর ক্যামেরাম্যানের পোরশন ব্রো আনলিমিটেড মাংস যে যত খাইতে পারে। খুবই ভালো। আসিফের এখন খাওয়া দাওয়া চলতেছে, কারণ ওর পোরশনে মাংস বেশি ছিল। আমাদের হাইক শুরু হয়েছিল ঠিক 1টার দিক থেকে। আমরা কলকাতা শহর থেকে 1টা বাজে রওনা দিছি।
তো এখন বিকাল 4:20 বাজে, প্রায় 2 ঘন্টা 20 মিনিট। এর মাঝখানে আমরা রাস্তা হারাইছি 2বার। মাঝখানে একবার কফি ব্রেক নিছি, আর একবার বিস্তেকা বাজার জন্য বা দুপুরের লাঞ্চ ব্রেক ছিল। তো এর মাঝখানে একটা ছোট শহর পড়ছে, সেখান থেকে আমরা আমাদের পানি সংগ্রহ করছি। আর এখন ট্রেলের অলমোস্ট শেষের দিকে, আমরা আর একটু হাঁটলেই মেবি ঝর্ণাটা খুঁজে পাবো। আজকে শিওর না এখনও যে ঝর্ণা পাবো কিনা। আমরা আছি ট্রেলের অলমোস্ট শেষের দিকে, আর পথটা দেখলে দেখা যায় অনেক দুর্গম। এই যে হয়তোবা কোনো এক তুফানে গাছগুলা পড়ে গেছে, পরে রাস্তা ঠিক করার জন্য গাছগুলো আবার কাইটা সিস্টেম করে দিছে। অস্থির অবস্থা পুরো। তোর মশা কামড়ায়। ম্যাপ অনুযায়ী আমরা একদম শেষের দিকে আছি, তাও এখান থেকে যেতে 20 মিনিট লাগতে পারে। সবসময় ট্রেলের সাইন লাল সাদা, পোল্যান্ডের পতাকা, কিন্তু এটা ট্রেলের একটা সাইন। আমরা হাইকের অলমোস্ট শেষের দিকে চলে আসছি, কিন্তু এখনও মেইন ঝর্ণার দেখা পাওয়া যায় নাই। কিন্তু ছোটোখাটো ফোনতেন্নাল মানে ছোটোখাটো একটা ঝর্ণার মতো দেখা যেতেছে। নিচে যাওয়া যাবো আদৌ? আমি একটু নিচের থেকে ঘুরে দেখি, যাওয়া যায়নি। ব্রো 2-1টা মাছ পেলে লইলাম, 20 জায়গায় মাছ খাইলাম। সেই লেভেলের ঠান্ডা পানি। আমাদের হাতে খুবই সময় কম, কারণ আমাদের আবার বাস ধরতে হবে, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। যাই আমরা সামনের দিকে যেতে থাকি, সামনে আমাদের মেইন ট্রেল। তো দেখি সামনে হয়তো আরেকটা সুন্দর ঝর্ণা পাইতে পারি। ছোট্ট একটা নদী, এটার আবার নাম পার্ক, এটা হলো আবার ট্রেল, কত কিছু বানা লাইছে। বাইরে 32 ডিগ্রি সেলসিয়াস, ঠান্ডা করে রোদ রুম শহরে, আর এনে রিল্যাক্সের ঠান্ডা। ট্রেলের শেষের দিকে টোবার উপরে কাঠের ব্রিজ, ট্রেলের মাঝখান দিয়া যেন আমরা নদী পারাপারের সময় পানা ভিজাই, এজন্য ছোট্ট করে কাঠের ব্রিজে দেওয়া আছে। জঙ্গলের মাঝখানে এরকম একটা কাঠের ব্রিজ, অন্যরকম একটা ভাইব, সাথে আবার ট্যুরিস্ট। অবশেষে আজকে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছলাম, যা ছিল একটা ঝর্ণা। এটা খুঁজে পাওয়া অনেক কঠিন ছিল, কিন্তু শেষ অবধি ঝর্ণাটা খুঁজেই পাইলাম। লাস্টবার আসছিলাম সময় ঝর্ণা অবধি আসতে পারি নাই, কারণ ট্রেলটা অনেক বড় ছিল আর খুঁজে পাই নাই। তো এই গন্তব্যস্থলের নাম হচ্ছে মন্তে জেলাতো, ইতালিয়ান ভাষায়, যা বাংলায় বললে হচ্ছে আইসক্রিমের পাহাড়। তা বলার কারণ হচ্ছে পানিটা, যেই পানিতে আমি এখন পা দিয়ে রাখছি, এই পানিটা আসলে বরফের মতো ঠান্ডা। এই সামারের মধ্যে বা গরমের মধ্যে এরকম ঠান্ডা পানি পাওয়া খুবই রেয়ার। পানি খুবই পরিষ্কার এবং খুবই ঠান্ডা। তো আমাদের এই ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগছে। আমরা আজকে এই গরমের মধ্যে ঝর্ণা দেখতে পাচ্ছি, এটাতে আমরাও খুশি।
তো আমি ছিলাম এই ভিডিওতে, আমার নাম জুম্মান। তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এই যে জুম্মান ভাই, পরিবেশ বান্ধব জুম্মান ভাই কোন জায়গা থেকে মরা ডাইন এই জায়গায় ফেললো।